কি দিয়ে বুঝাই? একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আজকে তুমি রাস্তাঘাটে দেখছো মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, এই জন্য তুমি মনে করছো এটা বৈধ। আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে এসছে, মাথায় টুপি পরে আছে, আর মেয়ে ওই যে চুস পায়জামা পরে আছে, স্কিন একবারে পায়ের নিচের দিক ছিল চিকন, উপর দিক হতে হতে মোটা হতে হতে এরকম মোটা হয়ে গেছে। ওর বাপ টুপি পরে আছে, ওর বাপের নাকি লজ্জা আছে। আরে লজ্জা বেঁচে খেয়েছে, বাপ মা দাদা দাদি লজ্জা বেঁচে খেয়েছে, লজ্জা নাকি তারা বাজারে বিক্রি করেছে। লজ্জা যদি বেঁচে না খায় তাহলে এটা করছে কেন? শুনুন, লজ্জা তো একটা ভিন্ন জিনিস। তিনি লজ্জার বিষয়ে এত কঠোর ও কঠিন ভাবে তিনি বলেছেন আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফি জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেছেন আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহাদুমা রফিয়াল আখারও, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা নাস মিন কালামে নবুওয়াতিল উলা। মানুষ সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছে। সকল নবী একটি বাক্য বলতেন। আদম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, আমাদের নবী ওই বাক্যটি বলেছেন। সেটি হচ্ছে এই জালাম তাস্তাহি ফাসলামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জা নেই কাজে তুমি সবকিছু করতে পারো। দাড়ি চাঁচে কেন? লজ্জা নেই এজন্য। দাড়ি ছোট করে কেন? লজ্জা নেই এজন্য। টাকনুর নিচে প্যান্ট কেন? লজ্জা নেই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নেই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নেই এজন্য। দলীয় দাপট দেখায় কেন? লজ্জা নেই এজন্য। রাস্তাঘাট বন্ধ করে কেন? লজ্জা নেই এজন্য। ক্ষমতা দেখায় কেন? লজ্জা নেই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নেই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নেই এজন্য। মেয়েটা মাথায় কাপড় দেয় না কেন? লজ্জা নেই এজন্য। জিন্স প্যান্ট পরে আছে কেন? লজ্জা নেই এজন্য। গেঞ্জি গায়ে দিয়ে আছে কেন? লজ্জা নেই এজন্য। ওর তো লজ্জা নেই, ওর বাপের নয়, মায়েরও নয়। এরা 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে। সময়ের ব্যবধান। তিনি বলেছেন ইন্না জাহান্নামা লাবিল মিরসাদ। জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে এরকম মানুষকে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, লজ্জা একটা ইসলামের দামি জিনিস। এই যুবক শোনো, তোমার বাপ মাকে একটু শুনিয়ে দিতে পারো www জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লজ্জা, একটু লিখে টান দিয়ে দেখাও তো। 60 মিনিটের 50 মিনিটের একটা বক্তব্য আছে শুধু লজ্জা, যেটা অতীব জরুরি। তোমার পিতা মাতাকে, তোমার বোনকে শোনাও, দেখো আল্লাহ তো দাওয়াত দিতে বলেছেন, আল্লাহর নবী দাওয়াত দিতে বলেছেন, আমরাও দাওয়াত দিতে এসেছি। যদি এই দিক দিয়ে আল্লাহ কোনো পরিবর্তন করেন, তিনি তো সর্বশক্তিমান।